নমস্কার, টেক আড্ডার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে কথা বলবো। এটার আনপ্যাকিং এর ভিডিওটা আপনারা দেখেছেন, সেটা হচ্ছে নোকিয়া G42 5G। তো ফোনটা আমাদের হাতে এসছে, আমরা ফোনটা প্রায় 1-1.5 মাস ইউজ করে ফেললাম। এক্সেলেন্ট ডিভাইস, লিটারেলি এক্সেলেন্ট। ইন আ প্রাইস রেঞ্জ 12,000 টাকার রেঞ্জে অসাধারণ ডিভাইস। প্রথমত, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, একটা 20 ওয়াটের চার্জার দিয়েছে বক্সে, যেই চার্জারটা খুব ভালো চার্জার, এবং সেটা আমি ট্রাই করে দেখেছি, যে কোনো ডিভাইসের সাথেই কম্প্যাটেবল, নো ইস্যু। সেকেন্ডলি, 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। অ্যান্ড 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আপনি বিভিন্ন ফোনে পান, অনেক ব্র্যান্ডের ফোনেই পাবেন, বাট হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? দ্য ব্র্যান্ড নোকিয়া। এদের ব্যাটারি অপটিমাইজেশন এতটাই ভালো যে এটা লিটারেলি 3 দিন চলে একটা সিঙ্গেল চার্জে। থার্ড, ডিসপ্লে 6.5 ইঞ্চি ডিসপ্লে, and that is also 90 Hz 90 Hz ডিসপ্লে, 6.5 ইঞ্চি 720p HD ডিসপ্লে, মিনিমাম ব্রাইটনেস 450 nits, maximum brightness 560 nits. It's a quite bright display for indoor and outdoor. দারুণ ডিসপ্লে কোয়ালিটি, কোনো কথা হবে না। অ্যান্ড নেক্সট থিং, যে কথাটা আমরা বলতে বলতে সরে এলাম, সেটা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, বলছি 3 দিন চলবে। হাউ কাম? বিকজ এর অপারেটিং সিস্টেম। নোকিয়ার যে ফোনগুলো এখন আসছে, অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো, তাতে যে অপারেটিং সিস্টেমটা নোকিয়া ইউজ করছে সেটা ভ্যানিলা অ্যান্ড্রয়েড, এতে কোনো এক্সট্রা কিছু নেই। ফর দ্যাট রিজন আপনার এই ডিভাইসটাতে ব্যাকগ্রাউন্ড অ্যাপ চলবে খুব কম। যত কম ব্যাকগ্রাউন্ড অ্যাপ চলবে তত আপনার ব্যাটারি লাইফ বাড়বে। আমাদের জেনারেলি মনে হয় ডিভাইসে যদি একটা অ্যান্টিভাইরাস চলে, একটা কিছু সাপোজ সিকিউরিটি সফটওয়্যার চলে, গুড, কিন্তু সেটা যদি না চলে ফোনের ব্যাটারি লাইফ বাড়ে। অ্যান্ড সেকেন্ডলি, যেহেতু নোকিয়া আমাদেরকে ইউজারকে প্রমিস করছে যে 2 বছর অবধি ওএস আপডেট অ্যান্ড 3 বছর সিকিউরিটি আপডেট দেবে, তো ফর দ্যাট রিজন আমার মনে হয় না যে এতে কোনো থার্ড পার্টি সিকিউরিটি অ্যাপ ইউজ করার প্রয়োজন আছে। কেননা 3 বছর অবধি আপনি সিকিউরিটি আপডেট পাচ্ছেন, 2 বছর আপনি অপারেটিং সিস্টেমের আপডেট পাচ্ছেন। সো ইটস আ ভেরি গুড আইডিয়া ফ্রম নোকিয়া, যে আপনাকে ফোনটা আপডেট করে দিচ্ছে। দ্যাট মিনস you can use this phone at least 3 to 5 years. Front glass Gorilla Glass, rear body plastic, 5G, dual SIM, dual standby. কিন্তু একটা জিনিস, নেক্সট থিং ইজ যে এটা স্ন্যাপড্রাগন চিপসেট, ভেরি গুড স্ন্যাপড্রাগন চিপসেট আছে। সাধারণত জানেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ইজ ওয়ান অফ দ্য বেস্ট চিপসেট ফর মোবাইল, খুব ভালো। পেছনে 3টে ক্যামেরা, ট্রিপল এআই ক্যামেরা, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল ম্যাক্রো। এই হচ্ছে টোটাল 3টে ক্যামেরার সেট আপ, ফ্ল্যাশ আছে। আর ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেল, এইচডি ভিডিও রেকর্ডিং করা সম্ভব, 1080p এইচডি ভিডিও রেকর্ডিং করা সম্ভব 60 fps এ। তো খুবই ভালো, সেসব দিক থেকে দেখলে খুবই ভালো ক্যামেরা, সি টাইপ চার্জার। অ্যান্ড দ্য ডিস্টিংগুইশেবল থিং, যে ওপরে কোনো কিছু এরা রাখেনি, নিচে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেছনে নেই, সাইড মাউন্টেড, পাওয়ার বাটন মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে। আচ্ছা,
আর বাকি সবকিছু যেমন যা থাকে, ভলিউম রকার এখানে, নিচে চার্জার পোর্ট 5000 মিলি, আচ্ছা বলা হয়নি, 5000 মাঝখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে, ফ্রন্ট ক্যামেরা মাঝখানে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাইডে। অ্যান্ড ওয়ান মোর থিং, নকিয়ার এই যে নতুন জেনারেশনের যে ফোনগুলো আসছে, সেই ফোনগুলোর সাথে এই ফোনটার একটা বেসিক ডিফারেন্স আপনাদেরকে আমি দেখাই। আমার কাছে আরেকটা নকিয়া আছে, এটাও একটা নকিয়ার ফোন, নিশ্চয়ই দুটো ফোন পেছনে দেখলে বুঝতে পারছেন দুটোই নকিয়া। দেখুন, এটা নকিয়ার অ্যান্ড্রয়েড ডিভাইস, এটা একটু আগের জেনারেশনের। দেখুন এর ক্যামেরাটা কিরকম, ক্যামেরার ওরিয়েন্টেশন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওয়ারাজ এটার ক্ষেত্রে দেখুন, ক্যামেরা প্লেসমেন্ট অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেক মডিফাইড হয়েছে, অনেক আপডেটেড হয়েছে, অনেক ভালো হয়েছে। তো এই মডেলটা স্পেসিফিক্যালি এগুলোর থেকে অনেক বেটার লুক অ্যান্ড ফিলের দিক থেকে। অ্যান্ড এটা 6.56 ইঞ্চ ডিসপ্লে, কোয়াইট গুড। অ্যান্ড ওভারঅল ভেরি গুড ফোন। ফোনটা অবশ্যই ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ড বাই, কিন্তু এর ক্ষেত্রে যেটা নকিয়া করেছে সেটা হচ্ছে সেকেন্ড সিমটা হাইব্রিড। আইদার আপনি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর একটা সিম কার্ড ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আপনি দুটো সিম ইউজ করেন মেমোরি কার্ড নেই, বা যদি একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করেন তাহলে সেকেন্ড সিম নেই, ডিপেন্ডস আপন হাউ ইউ ইউজিং। তবে আমার মনে হয় এই ফোনটাতে মেমোরি কার্ড না হলেও চলে, কারণ এর বেস মডেলটা হচ্ছে 4GB র্যাম 128GB রম, সেকেন্ড মডেলটা হচ্ছে 6GB র্যাম 128GB রম, অ্যান্ড দ্য হায়ার মডেল সেটা হচ্ছে 8GB র্যাম 256GB রম। আমার মনে হয় এই ফোনটাতে মেমোরি কার্ড না হলেও চলে যেতে পারে যারা দুটো সিম ইউজ করবেন তাদের জন্য, বা যারা মনে করছেন যে এই ফোনটাতে আমি একটাই সিম ইউজ করব কিন্তু ফোনটার ক্যামেরা বা ডিসপ্লের কোয়ালিটি যা, এটা এইচডি রেকর্ডিং করতে পারে, 1080p তে রেকর্ডিং করতে পারে ভিডিও। তো যারা মনে করছেন যে সেই ধরনের পারপাসে ফোনটাকে ইউজ করবেন, সেক্ষেত্রে তারা হয়তো একটা মেমোরি কার্ড ইউজ করবেন, একটা সিম একটা মেমোরি কার্ড। বোথ ওয়েজ ইটস আ ভেরি গুড ডিভাইস। অ্যান্ড few more things about this phone is this color. এটা এখন কভার লাগানো আছে, আমি কভারটা খুলছি একবার। প্লাস্টিক ব্যাক অবশ্যই, এটা গ্লাস ব্যাক নয়। এটা আপনাদের দেখে মনে হতে পারে যে এটা গ্লাস ব্যাক, কিন্তু এটা গ্লাস ব্যাক নয়, এটা প্লাস্টিক ব্যাক। জাস্ট সি দ্য কালার। এই কালারটাকে নকিয়া বলছে সো পার্পল, এন্ড দিস ইজ সো পার্পল। দিস ইজ এত সফট সোবার একটা সুন্দর কালার, পছন্দ হবেই। এছাড়াও আরো দু তিনটে কালার ভ্যারিয়েশন আছে, তো এটাই আমার বেশি পছন্দ হয়েছিল, আমি এটাই নিয়েছিলাম। অ্যান্ড দ্য কালার ইজ ভেরি নাইস। এবং দেখুন এর যে ফিনিশটা মনে হবে গ্লাস ব্যাক, কিন্তু এটা গ্লাস ব্যাক নয়, এটা প্লাস্টিক। অ্যান্ড মোটামুটি তো যা পেয়েছি আমরা বললাম, খুবই ভালো ডিভাইস, আমরা ব্যবহার করেছি, ছবিও তুলেছি, খুব ভালো ছবি। আমরা শেয়ার করব ছবি আপনাদের সাথে, দেখবেন ছবিগুলো। অ্যান্ড ইন দিস প্রাইস রেঞ্জ, from a good brand like Nokia, this is a very good device. 5G phone, 6.5 ইঞ্চি ডিসপ্লে, 90 Hz ফুল এইচডি ডিসপ্লে, 720p এইচডি রেকর্ডিং, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 128GB স্টোরেজ, 6GB র্যাম, 12,000 টাকা। যারা বাজেটে ভালো ফোন চাইছেন এটা ট্রাই করে দেখতে পারেন, ইটস আ ভেরি গুড ফোন।